হযরত আহমদ আলী হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহির কথাতে মাদ্রাসা তৈরি হলো, পীরের কথাতে ওই ফুরফুরার জমিনে 18টা বছর তিনি সুপারিনটেন্ডেন্ট ছিলেন। জোরে বলুন, একটা মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট যাতা ব্যাপার না গো। কার কথা বলছি? এই জালালি সাহেব, যার ঈদগায় বসে আপনারা রয়েছেন, হযরত আহমদ আলী হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি। কি আদবের মানুষ ছিলেন, কি পীর ভক্ত ছিলেন। মাদ্রাসায় শিক্ষকতা করে মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলার আওলাদ গণেরা, বড় হুজুর, মেজ হুজুর, ছোট হুজুর, সেজ হুজুর, না হুজুর পড়াশোনা করে। আহমদ আলী হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি ওই ফুরফুরার জমিনে থাকেন। আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো আমার পীর মুর্শিদ মাহমুদ বক্তেরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি আমাদের পীর, এই ঈদগাতে যিনি ইমামতি করেছিলেন, আমি তার জবান থেকে কথাগুলো শুনে আপনাদের কাছে বলছি। আমার ভাইরা বাবাজিরা, আমার দাদা হুজুর কথাগুলো বলেছিলেন। হযরতে আহমদ আলী হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি যখন ওই মাদ্রাসায় শিক্ষকতা করতেন, বাবা, মাদ্রাসায় যে সমস্ত ছেলেরা পড়ে, সমবয়সী ক্লাসমেট, এদের সঙ্গে একটা আন্তরিকতা, মহাব্বত, ভালোবাসা বড় পয়দা হয়ে যায়। আমার বন্ধুরা বড় বড় আলেম, তারা বড় বড় বক্তা, কিন্তু আমরা যখন এক জায়গায় থাকি তখন একটু একটু হেই হুই তুই মুই হয়। লোক সমাজে হয় না, বুঝলেন? এই অমুক তমুক লোকে আবার একটু খারাপ ভাবে, কিন্তু আমরা ক্লাসমেট তো সেই জন্য খুব একটা হয় না। তো এখন ফুরফুরা মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলার আওলাদরা পড়ে, এক একজন জাফর ভাই, ও জাফর ভাই, কেউ ডাকে ও হাই ভাই, হেই হুই করে। সিরাজুল বাংলা মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা মুজাদ্দিদে জামান, তার আওলাদ, তার রক্ত গায়ে রয়েছে জালালি রহমাতুল্লাহ আলাইহি। তিনি ভালো করে লক্ষ্য করলেন, ছেলেরা এমন করে ডাকে, হ্যাঁ, এই জাফর ভাই, হ্যাঁ জুলফাক্কার, এরকম করে সব ডাকে, বুঝলেন? আমারও যেটা ভাই মাসুম ভাই ডাকে, বুঝতে পারছেন না? এটা ক্লাসমেট, স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, সেই জন্য একসঙ্গে ওটা বসা বলে নামগুলো ধরে ডাকে। জালালি রহমাতুল্লাহ আলাইহি ওই সময়ে সমস্ত ছাত্রদেরকে, সমস্ত তোলাবাদেরকে ডেকে বলেছিল, ও আমার তোলাবাগণেরা, ও মাদ্রাসার ছেলেরা, আমি তোমাদের ওস্তাদ আহমদ আলী বলি। বাবা, বেয়াদব বদনসিব, বাদব বা নসিব, বেয়াদব যারা হবে, আদব যারা থাকবে না, তাদের নসিবটা বড় খারাপ হবে। আখলাকে হামিদা করতে হবে, স্বভাবটাকে ভালো করতে হবে, তোমার বচন, তোমার আচার আচরণকে সুন্দর স্বচ্ছ করতে হবে। বাবা, বেয়াদবি করো না, তোমরা যে আমার পীরের আওলাদ। মুজাদ্দিদে জামান হুজুরের আওলাদদের নাম ধরে ডাকো, আব্দুল হাই বলে ডাকো, জাফর বলে ডাকো, জুলফিকার বলে ডাকো। না না বাবা, না না না, এই নাম ধরে ডেকে আমার পীরের আওলাদদের আমি বেয়াদবি হতে দেব না। আজ থেকে তোমাদেরকে শিক্ষা দেই, বড় হুজুর বলবে, মেজ হুজুর বলবে, না হুজুর বলবে, সেজ হুজুর বলবে, ছোট হুজুর বলবে, খবরদার খবরদার, তোমরা আমার পীরের আওলাদদের নাম ধরে ডাকবে না। আমার ভাইরা বাবাজিরা, আজকে মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আওলাদ এবং তার যারা বংশধর, শুধু তাই নয়, সিলসিলায়ে ফুরফুরা শরীফের আজ আলেম উলামা এবং খোলাফা মৌলানা হুজুরের যারা খলিফাগণ, এবং যারা আজকে এই রাস্তায় লাইন দিয়ে যারা জলসা এই লাইনে আছে, বাবারা, মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির এই সিলসিলার মধ্যে থাকার জন্যে বর্তমানে এখন সকলকেই হুজুর বলে ডাকে। একটা সাধারণ মাওলানা, সেও হুজুর। এই ঠিক না বেটি? কথাটা বুঝছেন তো নাকি? কে বলেছে? আমার পীর সাহেব বলেছে, আমার দাদা হুজুর মাহমুদ বক্তেরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি এই কথাটা বলেছিলেন। আজকে
বড় হুজুর, মেজ হুজুর, ছোট হুজুর, আমাদের তাদের সেই 5 আওলাদ থেকে শুরু করে তাদের জেনারেশন, বর্তমান আপনার আমাদের ভাইয়েরা, এই তো জেনারেশন চলছে। এই হুজুরটা, এই নামটা, এই আদব আহমদ আলী হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি শিখিয়েছিলেন। তো সেই পীরের আওলাদ আমরা, সেই জন্য একটু আদবের সঙ্গে কথা বলি। অশ্লীল ভাষা আমার পীর মোর্শেদ কখনো বার করেনি, আমাদের জবান দিয়ে অশ্লীল ভাষা বার হয় না। যতটুকু আল্লাহ বলান ততটুকু বলি, আল্লাহ যেটা বলান সেটা বলি, নিজের থেকে কিছু বলি না। পীরের খাস রোহানি দোয়া চলছে, হুজুর বলেছেন বনে রহো আবাদ রহো ফেল যাও, ফেল যাও, বনে রহো আবাদ রহো ফেল যাও। আল্লাহ তাআলা তার দোয়ার বরকতে দুটো কথা বলান, বিভিন্ন দূর দূরান্তে প্রতি রাত্রে চলে যাই। এখন আমি এখান থেকে যাব আমাদের খড়িবাড়ি, আপনার ওই উত্তর মদিয়ায় জলসা আছে, ওখানে আমার রাত 11টার সময়, ওখান থেকে আমি চলে যাব হাওড়া জেলায় রাত 3টের সময়। আপনারা আমার জন্য দোয়া করবেন। রাত দিন দিনের খেদমতে থাকি, একটাই আপনাদের কাছে আমি আশা রাখি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুস্থ রাখুন, সবল রাখুন, সুকর্মের কর্মী হিসাবে আমাদের সকলকে গণ্য করুন। বলুন আমিন, যদি বলুন আমিন। একটু মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি বিটকেল মাই গেল ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও না গো স্বপ্নের, স্বপ্নের নবী আল্লাহ। একবার দেখা দাও না গো নবী কমলিওয়ালা, মনের সুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে, ও সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। একবার দেখা দাও না গো স্বপ্নে রাতের বেলা, একবার দেখা দাও না গো নবী কামলিওয়ালা, মনের সুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা যে কথা বলছিলাম, হযরত আহমদ আলী হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে এই জলসা, আল্লাহর ওলিদের মাহফিল। এই ওলিদের স্মরণ আমরা কেন করব?
ওলিদের স্মরণ এই জন্যে করতে হয়, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া জিন্দেগি জীবন ওই শিক্ষকের সাজেশনকে ফলো করে নিজেদেরকে তৈরি করেছে। সেই জন্য আমরা তো চলার জন্যে আমাদের এই পীরানে তরিকাত তাদের কাছে একটু বাইয়েত, তাদের কাছে নিজেদেরকে একটু সঁপে দিয়ে তাদের সঙ্গে তাআল্লুক, তাদের সঙ্গে সম্পর্ক সম্বন্ধ রেখে মহব্বত ভালোবাসা রেখে আল্লাহ পাকের ওই কথাকে মন দিয়ে সম্মান দিয়ে যদি আজ আমরা দুনিয়ার মধ্যে চলতে পারি, এই সৎ সঙ্গ লাভে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। আহমদ আলী হামিদ জালালী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবী আল্লাহর হাবিবের জিন্দেগি জীবনটা নিজের জীবনের সঙ্গে কিভাবে যুক্ত করেছেন। আপনার কানকুলি শরীফে গিয়েছেন, হুজুরের মাজার, ওখান থেকে বেশ কিছুটা দূরে একটা আপনার জঙ্গল ছিল, সেই জঙ্গলটা কোনো জঙ্গল নেই, বড় বড় বাড়ি হয়ে গেছে। ওখানে হুজুরের হোজরা আছে, ওই হোজরা শরীফেতে একটা বড় কুয়া করা আছে, যে কুয়ার ভিতরেতে মাটির গর্তের ভিতরে বসে বসে আল্লাহর নামের জিকির করতেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান আসীলা। আমার আল্লাহ পাক বলেন, আমার বান্দা বান্দিরা, তোমরা আমার জিকিরটা বেশি বেশি করে করো, আমার জিকির বেশি বেশি করে করো। আল্লাহর নবী আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদব্রজে পায়ে হেঁটে হেঁটে অত প্রতিকূলতার মধ্যেও তিনি হেরা পর্বতে, হেরা গুহার ভিতরে বসে বসে আল্লাহর নামের জিকির করতেন, আল্লাহর ইবাদত বান্দি করতেন, আরাধনা প্রার্থনা করতেন। 1 বছর নয়, 2 বছর নয়, 18টা বছর ধরে ওই হেরা গুহার ভিতরে আমার রাসূল অবস্থান করতেন। অনেক কথা বেশি বলার অবকাশ নাই। আল্লাহর নবী আল্লাহর হাবিব আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে তিনি পাহাড়ের গুহার ভিতরে বসতেন। কিন্তু আমরা বাংলার মানুষ, এখানে তো সেইবারে পাহাড় নেই, তাই জঙ্গলে বসে বসে আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা, ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট, যিনি এই জায়গায় ঈদের নামাজে পড়েছেন, যার স্মরণে এই ঈদগাহ আহমদ আলী হামিদ জালালী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আল্লাহকে পাওয়ার জন্যে বাবারা ওই মাটির তলায় বসে বসে আল্লাহর জিকির করতেন। কানকুলিটা এখান থেকে অনেক দূর, আরো নিকটে বলি, আপনারা এই মাদানীনগরে চলে যাবেন, বাঁকড়ায় চলে যাবেন, এয়ারপোর্টের ভিতরে একটা মসজিদ আছে, ওই মসজিদের একেবারে লাগোয়া বিশাল বড় একটা গর্ত কুয়া আছে। আমি সেটা স্বচক্ষে দেখে এসেছি। বাবাজিরা, আমাদের পীর মুর্শিদগণ এমনই ছিলেন, কিন্তু তারা যে কাজগুলোকে সহজ করে গেছেন, আমি আপনি আমরা তাদের মুরিদ মুতাকিদিন, তাদের ভালোবাসার মানুষ। মাটির গর্তের ভিতরে ঢুকতে হবে না, আজ গর্তের মধ্যে ঢুকতে হবে না। যদি তাদের আজ মহাব্বত করে ভালোবেসে তাদের কালবের সঙ্গে কালটাকে মাখামাখি করে যদি আমরা এই জমিনের উপরে একটু আল্লাহর নামে জিকির করি, বাবা আল্লাহ এতে খুশি হয়ে যাবে। ফানাফি শেখ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ, পীরের ওপরে ফানা, আল্লাহ রসুলের ওপরে ফানা হবে। যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে ফানা হয়ে যাবে, আজ এই ফানাফিল্লাহ তারা হয়ে যাবে, তারা ফানাফিল্লাহ হবে। আর ফানাফিল্লাহ হয়ে গেলে বাবা আল্লাহ পাক বাকাবিল্লাহ দরজা দান করবেন। এই বাকাবিল্লাহ দরজাটা হলো আল্লাহর ওলির খাতাতে, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুত্বর খাতাতে নামটা নথিভুক্ত করা। যদি বলুন, কুটুম হয়েছে, কুটুম্বিতে কিভাবে করবে, পরবর্তী ধাপ আল্লাহর বন্ধুত্বের খাতার নামটা নথিভুক্ত হলো। এই বন্ধুত্বটা বাড়াবে কি করে, সেটা আমার এখতিয়ারে, সেটা আমি ভাববো। যদি বন্ধুত্ব রাখি তাহলে এগিয়ে যাব, আর যদি ছিন্ন করে থেমড়ে যাবে। আরো অনেক কথা আছে বাবা জালালী রহমাতুল্লাহ আলাইহির আমাদের মেহমান, বুঝলে, জালালী রহমাতুল্লাহ বললাম না, বলতে বলে একদম চালু হয়ে গেলে শেষ হবে না ইনশাআল্লাহ। বহুত আছে, বহুত আছে। এই যে জাহাজটা দেখছেন, এটা তো সুন্দরবন, এটা হচ্ছে সুন্দরবন।
এলাকা ম্যাপে আছে, ওই আরও দূরে সুন্দরবন, দক্ষিণে যত যাবেন আপনার বঙ্গোপসাগর, উত্তরে যাবেন হিমালয় পর্বত, হিমালয়ের সঙ্গে এই যে সাগরের যোগাযোগ আছে। সাগর এখান থেকে অনেকটা দূর, সাগর যদি হা করে হঠাৎ করে সব গিলে নেবে, বুঝলেন, হু করে সুনামের মতন চলে আসবে। ওই যে কিস্তি বড়, এটা আর রায়ের পুকুরে কিস্তি জ্বলছে, কিস্তি। তা আমি বলি এই কিস্তিটা কি? এই দুটো কাজ, একটা জান্নামে একটা জাহান্নাম, একটা জান্নাতের দিকে একটা জাহান্নামের দিকে। আমতলায় দেখে যদি কেউ রাস্তা দিয়ে যায়, ও জাহান্নাম নেই গা। আল্লাহ জানে কি করবে, আল্লাহর ওপরে তো কিছু করা যায় না। আর যদি ওখান থেকে কিস্তিটা দেখে এই জলসায় এসে যদি একটু বসে, একটু আসন গ্রহণ করে, অন্তত পা দিয়ে যায়, চড়িটা ছুঁয়ে যায়, তাহলে আল্লাহ চিনি ভাববেন কি করবেন। এটা হচ্ছে জান্নাতের বাগান। জোরে বলা যাবে, জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বঙ্গের বরেণ্য উলামায়ে কেরামগণ এসেছেন। আমি মাসুম বাখতিয়ারি, আপনাদেরই পীরের আওলাদ। শুনে রেখে দিন, এই কথাটা বলে আমি আমার বক্তব্য শেষ করব। জালালী রহমাতুল্লাহ আলাইহি যাচ্ছেন কোথায়? হিজলা, মমিনপুর, হাওড়া। আমি ওই জায়গায় জলসায় গিয়েছিলাম, সেখানে আমাকে একজন গল্প করেছিল যে হুজুর আপনি যে রাস্তা দিয়ে আসলেন, এই রাস্তা যে ওই যে একটা কালভার্ট পড়লো, একটা পুল পড়লো, আগে এটা নদী ছিল আপনার, এটা ছিল একটা বড় খাল ছিল, আমরা এখান থেকে নৌকায় পারাবার হতাম। এই যে খাল পার হয়ে আসলাম, মেটেগাছার খাল, আর এদিক দিয়ে আসলে আমার মামুর বাড়ির খাল। তা মামুদের কথা বললে মামুরা রাগ করে, বুঝলেন, মানে এরা সব রাগ করালে হুজুর খালি মামুর বাড়ির কথা বলে। মামুর বাড়ির মানে খুব মহব্বতের জায়গা, তো মাঝে মাঝে বলে ফেলি। তো এখনও একবারও বলিনি, এখন বলল, এখন একবার বললুম, তাহলে এরা সব কি মামা বোঝাতে হবে। আর মামা তো ভাইরাও কীরকম, বুঝ বলে জন জামাই ভাগনা তিন নয় আপনা। তা আমি কি সেই ভাগনার দলে? এই কথা বলেন, সেই ভাগনার দলে আমি? প্রিয় স্বামী, বেশি বলবো না, শোনেন যে কথা বলছিলাম। তা এখন এই দুটো রাস্তা জালালী রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে যাবে বলে একজন নবারুণ, সেই যিনি মাঝি, তাকে বলে গেছে, নবারুণ তুমি নৌকাটা নিয়ে থেকে, আমাদের পীর সাহেব আসবে, জলসা হবে। তখন এত বড় বড় জলসা ছিল না, হ্যাঁচাক লাইট, লম্পর। আমরাও তো হ্যাঁচাক লাইটে উঠেছি, লম্পরে উঠেছি, কখনো মাইক পেয়েছি, কখনো মাইক পাইনি। দাদা হুজুরের সঙ্গে গিয়েছি, মাইক নেই, মন খারাপ। কি বলবো এখানে? দাদা বলে ভাইয়া শুরু কিজিয়ে। তখন বলতো হুজুররা জলসা করতো, হুজুররা জলসা করতো মুখে মুখে। আর এই জলসা এখানে যেমন মানুষ শুনবে, পিছনে যত মানুষ বসে থাকবে, সামনে পিছনে একই আওয়াজ হবে। যদি বলুন, আর এখন মাইক ভেঙে ফেলে দিচ্ছে, আওয়াজ হয় না। আমি দাদা বিনা মাইকে কি আওয়াজ হয়? ভাইয়া শুরু कीजिए না, हो जाएगा। হ্যাঁচাক বাতি, শুধু পাম দাও, ধূপ করে জ্বলে উঠলো। এত রকম লাইটিং মাইটিং কিচ্ছু নেই, শুধু নারকেল পাতা, একটা সামিয়ানা। এইভাবে তো আল্লাহ নিয়ে এসছেন, প্রিয় সামিন। তা তৎকালীন সময়ে এত এরকম পুল পোল ছিল না, পারাবার হতে হতো। তো বলছে হাবড়া এসে ট্রেনে নেমেছি, ট্রেন লেট, নবারুণ বাড়ি চলে গেছে। এদিকে মিলাদ হবে, লোকজন ভর্তি। তখন সব সলিড লোক ছিল, এত এরকম ফুচকাওয়ালা হ্যানালা ত্যানালা ছিল না। মিলাদ মিলাদ এক নিরিবিলি, নিঝুম, নিস্তব্ধ। আশিক আর মাশিকের সম্পর্ক, আল্লাহ হলেন মাশিক, আমরা হলাম আশিক। এই আশিক আর মাশিকের সম্পর্ক, ভালোবাসার বন্টন হবে। সেই বিলাদ আল্লাহ করে সেসব দিন আলাদা ছিল, প্রিয় সামিন। তো জালালী রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে যাবেন নবারুণ, নবারুণ করে চেঁচিয়ে চেঁচিয়ে পাগল নবারুণ বাড়ি চলে গেছে। আমাকে বলছেন হুজুর আপনি জালালী পীর সাহেবের আওলাদ, অনেক কথা। আমরা হুজুরের সান্নিধ্যে ছিলাম, কারণ আমরা আকড়া মাদ্রাসায় পড়তাম। আর হুজুরের কানখুলি পীরডাঙ্গা দরবার শরীফে আমরা হুজুরের সোহবতে ছিলাম। আপনার পর্দাদা পীর আহমদ আলী হামিদ জালালী রহমাতুল্লাহ আলাইহি, উনি শুধু কুতুব ছিলেন না, ওনাকে কুতুবে জামান বলা হয়। কিন্তু আহমদ আলী হামিদ জালালী রহমাতুল্লাহ আলাইহি শুধু কুতুবে জামান ছিলেন না, ওই মাওলানা যিনি আপনার উলুবেড়িয়া মাদ্রাসার সুপার ছিলেন, এখন রিটায়ার হয়ে গেছে, বেঁচে আছে কিনা জানি না। আজ থেকে 10 বছর 20 বছর
আগের কথা বলছি। বলছে হুজুর শুনে রেখে দিন, আপনার সঙ্গে একটু দেখা করার জন্যে, আওলাদে জালালির সঙ্গে দেখা করার জন্যে দীর্ঘ সময় ধরে এখানে বসে আছি। আপনার দাদা শুধু কুতুব ছিলেন না, আপনার পরদাদা ছিলেন কুতুবদের সরদার। কুতুবদের সরদার কি করে সরদারি ছিল তারও একটা জলজান্ত দৃষ্টান্ত আমার সঙ্গে বলেছিলেন। আগে এটা বলি, সময় সাপেক্ষ। প্রিয় ভাইয়ের আমার, নবারণ নবারণ করে ডেকে পাগল হয়ে যায় চিন্তিত মনে। হাজার হাজার মানুষ বসে আছে। জালালি রহমাতুল্লাহ আলাইহি হিজলে মমিনপুরে যাবে হাবলার পাশেতে। আমার ভাইয়েরা বাবাজিরাম, নবারণ কোনো সাড়া দেয় না। আহমদ আলী হামিদ জালালি আমার পরদাদা পীর বলে, বাবা কি হয়েছে? বলে হুজুর পারাবার হব, ওপারে কি করে যাব, নৌকা তো চলে গেছে, মাঝি নেই। ওই সময় হুজুর বলে, চোখ বন্ধ করে বলে, বাবা একটা পাটকাঠি কি পাবে, একটা পাকাটি কি খুঁজে পাবে? বলে ওই রকম আমি আজ খালের ধারে পাকাটি খোঁজা শুরু করলাম, কেননা আমাদের দিকে পাট গাছ, পাটের চাষ হতো, আর ওই খালে পাট বিজনো হতো, পাট আপনার পচানো হতো, আমাদের এই সমস্ত খালে হয়। বলে আমি এমন হুজুরের কথা শুনে আমি ওই পাকাটি খুঁজতে খুঁজতে একটা বেশ এত বড় মোটা একটা পাকাটি পেয়েছি। ওই পাকাটিটা নিয়ে হুজুর কিবলার নিকটে এসে আমি বললাম, হুজুর পেয়েছি। হুজুর ওই পাকাটিটা খালে এমন করে রাখলেন, আড়াআড়ি এই লম্বা লম্বি রাখলেন। রাখার পরে বলে, বাবা তুমি আজ আমার পিছনের দিকে এসো, আমার গলাটা ভালো করে জড়িয়ে ধরো, চোখ বন্ধ করো, খবরদার খবরদার চোখ খুলবে না। আমি হুজুরের পিছনে জিনামে একটা বাচ্চা ছেলে নানা দাদার গলাটা পেঁচিয়ে ধরে, আমি আমার পীর মুর্শিদের গলাটা পেঁচিয়ে ধরি। আর ওই সময়ে হুজুর বলে, বাবা চোখ বন্ধ করেছো? আমি বলি হ্যাঁ করেছি। বলে, বাবা খবরদার চোখ খুলবে না, চোখ খুলবে না। এমন করতে করতে হুজুর পীর কিবলা বলে, বাবা এবারে চোখটা খুলে ফেলো, এবারে তুমি চোখ খোলো। আমি কি বলবো? ওই ব্যক্তি বলে, আমি আশ্চর্য হয়ে যাই, আমি চোখ খুলে দেখি আমি ছিলাম ওপারে, আর চোখ খুলে দেখি এলাম এপারে। ভাইর আমার, বাবাজির আমার, এই হচ্ছে জালালি রহমাতুল্লাহ আলাইহি। বাবা তারা আল্লাহর ওলি ছিলেন, আমরা তাদের একটা লোমের যোগ্য হতে পারিনি। শুধু তার রক্তটা গায়ে আছে বলে, তাদের খাস রোহানি দোয়াটা চলে বলে দু চারটি কথা বলে, সেই জন্য আজ আমরা তেমন না হতে পারলেও অন্তত আমরা চেষ্টা করি একটু ইসলাহের নাফস, আত্মশুদ্ধি। বাম স্তনের দু আঙুল নিচে কালবের মাকাম আছে, আপনার ডান স্তনের দু আঙুল নিচে রুহের মাকাম আছে। এই 10টা লতিফাকে যদি পীরের সঙ্গ সৌবাত লাভেতে আমরা ঠিক করতে পারি বাবারা, এই ঘাটিগুলো যদি তৈরি করতে পারি, আল্লাহর বন্ধু রূপে আল্লাহ গণ্য করে নেবে। বলুন যদি হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জালালি ঈদগাহ ময়দানে মহান ইসালে সব, জালালি ঈদগাহ ময়দানে মহান ইসালে সব। বক্তাগণ, বক্তাগণ, শ্রোতা মণ্ডলী, শ্রোতা মণ্ডলী, আত্মীয় কুটুম। তার মানে এরা জিন্দাবাদ দেয়, বলে আগে কেটে পড়তেনি বাবা, ঝামেলা। হ্যাঁ, গোশ ফোস খেয়ে পালাবে শুধু। একটা কুটুম মিলাদে বসেন, ওসব কুটুমের সাথে কুটুম্বিতে রাখবেন। মিলাদে আসবে, মিলাদ শুনবে, হ্যাঁ নিশ্চয়ই খাওয়া দাওয়া, আত্মীয়তার বন্ধনটা আল্লাহ পছন্দ করে। এ কী কুটুম? উঠোনে নিজের গাড়ি রাখার জায়গা, আমার গাড়ি সব রং ফং চকটি দিয়ে চলে যাচ্ছে, বুঝতে পেরেছেন না কথা? তো যাই হোক, আত্মীয় কুটুম যারা এসেছেন জলসায় আসুন। এখন আর আমাদের মাঝেরাটি দরবারে আমার হান্নান ভাই বললেন যে রমজান মাসে জলসা হবে দিনের বেলা, রাতের বেলা, দিনের বেলা জলসা হবে ইনশাল্লাহ। সকলে আপনারা যাবেন। আর আগামী শুক্রবার, ইংরেজি মাসের 3য় শুক্রবার, প্রতি ইংরাজি মাসের 3য় শুক্রবার আমি আমার আন্দোলিয়া জালালিবাগ দরবার শরীফে জিকিরের মজলিস করি। হুজুর পীর কেবল আজ থেকে প্রায় 40 বছর পূর্বে প্রতিষ্ঠিত করেছিলেন। প্রতি শুক্রবার হতো। আর মানুষজনের বড় কাজ,
নানান রকম কাজে কর্মে যুক্ত, সেদিন শুক্রবারে প্রতি শুক্রবার হয়, কিন্তু আমি একটা শুক্রবারকে বেছে নিয়ে আমি ওটাকে একটু বড় ধরনের করি, মানুষজন যায়, মেহমান যায়, আপনারা সব যাবেন এই শুক্রবার না আগামী না আগামী যে কোনো দিন একদিন যাবেন, তাল্লুক রাখবেন, সম্পর্ক রাখবেন, সম্বন্ধ রাখবেন, ভালোবাসা রাখবেন, প্রীতি রাখবেন, প্রেম রাখবেন। আল্লাহ তাআলা একে অপরের ভালোবাসার মধ্যে, প্রীতির মধ্যে দিয়ে আল্লাহ তাআলা তিনি খুশি হন, রাজি হন। কেননা একটা বন্ধুত্ব স্থাপন করতে গেলে সৎ মানুষের সোহবত পেতে হয়। তাহলে আমি সৎ কি অসৎ আপনারা সেটা নির্ণয় করে আচার আচরণ নিশ্চয়ই বুঝতে পারবেন। যদি সেরকম কিছু মনে হয় সরে যাবেন। আল্লাহর এক ওলি, তার দরবারে একজন গিয়েছে মুরিদ হয় বলে, বুঝলেন, মুরিদ হয় বলে গিয়ে দেখে পীর সাহেব একটাও কারামতি দেখায় না, একটাও কারামতি কিচ্ছু দেখায় না। তো ওই সময় বলছে, চলে যাচ্ছে রাগ করে, পীর সাহেব একটা কারামতি মারামতি কিচ্ছু দেখায় না, তা চলে যাচ্ছে। তা পীর সাহেব, বাবা কোথায় যাচ্ছ? বলে হুজুর বাড়ি যাচ্ছি। কেন? বলে আর বলে দরকার নেই। তখন হুজুর বলে, বাবা তুমি যে কদিন আমার কাছে এসেছো, আচ্ছা বলো তো দেখি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কোনো খেলাপ দেখেছো? কোনো অশ্লীল অসৌজন্যমূলক অপ্রীতিকর কথাবার্তা, কর্কশ ভাষা, এমন কিছু তোমার চোখে নজরে ধরা পড়েছে? আমি কোনো খেলাপ করেছি? বলছে না হুজুর তা দেখিনি। বলে এটাই তো বড় কারামত। বলে যে হুজুর কি জানলে? বলে এটাই তো বড় কারামত। প্রিয় স্বামী আসবেন, ইসলাহে নফস, আত্মশুদ্ধি, পরসমালোচনা নয়, পরনিন্দা নয়, আত্মসমালোচনা করি। আল্লাহর প্রিয় বান্দাদের একটু অনুসরণের মাধ্যম দিয়ে রসুল পর্যন্ত পৌঁছায়, আর রসুল পর্যন্ত পৌঁছালে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন আমিন। একটু বেশি সময় নেওয়ার জন্যে বেয়াদবি হয়ে গেল, যেহেতু আমাদের বাইরের মেহমান এসছেন। হ্যাঁ, তো আমি মাসুম বাখতিয়ারি আপনাদের কাছে এটাই প্রার্থনা করব, আমাদের জন্য দোয়া করবেন। আমার সন্তান সন্ততি আল আওলাদ, আমার ভাইরা আওলাদে জালালি, আমরা যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, তো জালালি রহমাতুল্লাহ আলাহের দ্বারা দিয়ে, জালালি রহমাতুল্লাহ আলাহের নামের দ্বারা দিয়ে আমরা যারা পীরের আওলাদ হিসাবে, পীরজাদা হিসাবে আমরা চলাফেরা করছি, আল্লাহ তরফ থেকে যে সম্মানটা আল্লাহ দিয়েছেন, এই সম্মানটা যেন আমরা অক্ষুণ্ণ রাখতে পারি, যেন ক্ষুণ্ণ না হয়। আমি তো কিছুই করিনি, পীর সাহেবের আওলাদ, আরে বাবা কি সম্মান ইজ্জত, আল্লাহু আকবার। মানুষ যে ভালোবাসে, মহব্বত করে আমার বাহ্যিক, কিন্তু আভ্যন্তরীণটা যেন আমার এমন হয় যেন আমি প্রতারণা না করি, আমি প্রতারক না হই। মানুষ যেমন আমাকে ভালোবাসে, যেন আমার তার মূল্যটা আমি দিতে পারি, সেই দোয়া আপনারা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মহব্বতের সঙ্গে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা